হ্যালো, আমি ৯/৬/৮/৯ থেকে রাজকুমার মিত্র বলছি। অনেক দিন বাদে একটা ভিডিও দিলাম। দেখুন, এখন চন্দ্রমল্লিকার শেষ সময়। এটা ওপেন ছাদে রয়েছে। গাছগুলোকে আবার ফিরিয়ে আনছি আগের মতো করে। এটা শুকিয়ে গেছিলো, কিন্তু একে আবার আমি ভিটামিন যা যা দরকার গাছের সার দিয়ে এগুলোকে আবার নিজের মতো করে নিয়ে আসছি। আর আপনাদের দেখাবো বলে আমি কুড়িগুলো কাটিনি, এরপর কুড়িগুলো কেটে দেবো। দেখুন কিরম ফুল হয়েছিল, সেই কুড়িগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। চন্দ্রমল্লিকা গাছ মরে না। আবার আমি বারবার করে বলেছি, এর আগেও বলেছি, চন্দ্রমল্লিকা গাছ এত শক্ত যে একে আপনি যদি নিজে থেকে না মেরে দেন তাহলে মরবে না। আর এখন ফুলের সাইজ ছোট হয়ে গেছে, কিন্তু কালার, ফুলের রং খুব সুন্দর করে বেরোচ্ছে। আগের মতো একটু ফ্যাকাশে না। আর গাছগুলো আমি কোনো কাটিং করিনি, এবার কাটিং করব। আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় গাছগুলো রয়েছে। এখন নতুন করে আবার বাগান নতুন করে শুরু করছি। এই ছোট্ট করে একটা ভিডিও দিয়ে দিলাম। আর আমার সবেদা গাছে প্রচুর ফল এসেছে, দেখুন ভর্তি হয়ে গেছে গাছ। হ্যাঁ, পুরো পুরো গাছ ভর্তি সবেদা হয়েছে, কিন্তু এটা হতে অনেক সময় লাগে। খাওয়া আমার হয় না, কেননা গাছেতেই আমি রেখে দিই, পাখি টাকি এসে খায়, ওদের জন্যই ফল। এবার পেয়ারা হয়েছিল, পেয়ারাও খাইনি, পেয়ারাও ওদের জন্য রেখে দিচ্ছি। সকালবেলা করে প্রচুর পাখি আসে, কিচিরমিচির করে। দেখুন আমার বগনভেলিয়া কি সুন্দর ফুটে আছে। এই দেখুন আমার বগনভেলিয়া। আমি একটা জাস্ট প্রিপারেশনের জন্য এখন বাগানের এই অবস্থা বলে একটা ছোট্ট ভিডিও করলাম। একে কিন্তু এই অবস্থায় রেখে দেওয়া হয়েছিল, কোনো রকমই আলাদা করে কোনো শেড ফেড যায়নি। আর এই ফুলগুলো যেমন ফুটেছিল তেমনই রেখেছি। সবাই ফুল দেখায়, আমি দেখাচ্ছি এই কারণে যে এইভাবে গাছ করলেও গাছ করা যায়, এবং প্রচুর ফুল হয়েছিল। পরের বার একে ঠিক কাটিং করে যেমন করে ফুল গাছ করে সেইভাবে করব। এবারটা আমি ছেড়ে দিয়েছিলাম যে যত্ন না করেও ফুল হয় কি না। দেখলাম যত্ন না করেও খুব সুন্দর ফুল হয়েছিল, কিন্তু আমার মনে হয় যত্নটা করলে আরও ভালো ফুল হবে, আরও ভালো ভালো রেজাল্ট হবে, এইটা আমার ধারণা। আমি আস্তে আস্তে সব জিনিসগুলোই আস্তে আস্তে আমি সব ব্যাখ্যা করে দেবো, কী কী জিনিস দিয়েছিলাম, কী কী জিনিস খেয়ে ওরা গাছগুলোর কী পজিশান হয়ে গেছে। আমি একটু পরীক্ষা নিরীক্ষা করছি এর ওপর, যদি সারা বছর ধরে ফুলটা রাখতে পারবো কি না সেটাও দেখছি। এখনই আমি এই গাছের মধ্যে, অনেকে ভাববেন বোধহয় বড় কথা বলছে, আমি কিন্তু মিরাকুলাম দিয়েছি, আমি কিন্তু লিকুইড যে কালো যে তরলটা সেইটা দিয়েছি, আমি দিয়েছি, কিন্তু আমি এটা দিইনি, সর্ষের খোল কোনো কিছু দিইনি। যাই হোক, পরের ভিডিওতে আপনাকে আরও ডিটেলিং করে দেখাবো, ঠিক আছে? পরের ভিডিওটা লক্ষ্য করবেন।